নমস্কার। আজ 13 জুন। প্রথমেই শুরু করি শালবনির একটি খবরে। শালবনির প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, তাকে জেরা করে অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়কে সিআইডি খোঁজ করছে এবং তার জন্য তারা অভিষেক বাড়িতে সকালবেলায় এসে তল্লাশি করে। এরপরে বলি, সন্দীপ ঘোষের বাড়িতেও আরজি করের যিনি প্রিন্সিপাল ছিলেন তার বাড়ির বেআইনি অংশ ভাঙার জন্য এখন কর্পোরেশন নোটিশ দিয়েছে। যেটা তৃণমূল আমলে ভাঙা হয়নি সেটা সত্ত্বর ভাঙার চেষ্টা করা হচ্ছে। তারপরে আসি, মদন মিত্র বাড়িতে আজকে সকাল থেকে সিআইডি ইডি রেড হচ্ছে। এটা হচ্ছে কর্পোরেশনের বেআইনি নিয়োগ মামলায় অয়নশীলকে জেরা করে যে খবর পাওয়া গেছে তার ভিত্তিতেই, এবং সেই জন্য বেলেঘাটার একজন ব্যবসায়ী নাম সঞ্জীব ঘোষ, তার বাড়িতে ইডি রেড চলছে এবং সন্তোষপুর, কামারহাটি, সেখানেও বিভিন্ন জায়গায় ইডি রেড চলছে। এখন দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার চেলাচামুন্ডারা যে দুর্নীতি করেছে সেই দুর্নীতি থেকে তারা মুক্ত পাবে না। এবং এর মধ্যে পরিবহন দপ্তর থেকে খবর পাওয়া যায় যে বাস, বিভিন্ন যন্ত্রপাতি তারা তৃণমূল আমলে সারাই করা হয়, সেগুলো দুর্নীতিতে ভরা এবং অল্প কিছুদিনের মধ্যেই তা খারাপ হয়ে গেছে এবং তারও দুর্নীতি চলছে। তারও এখন জাজ হবে এবং তাদের সঠিক শাস্তি দেওয়া হবে। আজ আরেকটু বলি যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এমন যে লোকে ফুটবল বিশ্বকাপ হচ্ছে কিন্তু তার কোনো খবর রাখে না। আগে এই নিয়ে তার সময়সূচি বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন কার্ডে লোকে নিত এবং আগ্রহ সহকারে দেখত, কিন্তু এখন দেখছি জনগণের মধ্যে কোনো উৎসাহ নেই। এইটুকুই বলেই আজকের মতো শেষ করছি। আর প্রথমেই ছবিটি দেখাই। তিনি বলেছেন আগামীতে বেকার যুবকেরা চপ শিল্প, ঘুগনি নিয়ে রাস্তায়, ট্রেনে ফেরি করবেন। এটাই তার ভবিষ্যৎ পরিণতি। তাকে কিভাবে যে আগামী জীবন কাটাতে হবে সেটা আগামী দিনে বলা যাবে। এখন এখানেই রাখলাম। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। পশ্চিমবঙ্গবাসীর জয় হোক।